গুড ইভিনিং ফ্রেন্ড, মুনলাইট বিউটি পার্লার অ্যান্ড একাডেমি থেকে দুর্দান্ত একটি সার্ভিস নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সঙ্গে থেকেও পুরো ভিডিওটি দেখো। আজকে আমার সঙ্গে আছে সুস্মিতা দিদিভাই। আজকে আমরা তার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করব, লেজার ট্রিটমেন্ট। ম্যাচিওরড স্কিনে যে ক্রিজ লাইনগুলো আসে, সেই ক্রিজ লাইনগুলো আমরা রিমুভ করব। অ্যান্ড নেকে যে স্যাগিনেস আছে, নেকটা অনেকটা লুজ হয়ে যায় আমাদের বয়সের কারণে, সেই লুজের কারণে একটু ফোলা ফোলা দেখায় গলাটা, সেইগুলোকে আমরা হাইড করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিও A to Z টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেই চায় নিজেকে ইয়াং এবং ফিটনেসের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করতে। আমরা এই ট্রিটমেন্টের মাধ্যমে নিজেকে ইয়াং রূপে আবার দেখতে পারবো। আমি মেশিনটি একটু স্লোই চালিয়েছিলাম, কিন্তু ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে যাবে তাই আমি স্পিডে একটু দেখিয়েছি। অতটা স্পিডেও মেশিনটা চলছিল না। আমি হাফ সাইড করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা বুঝতে পারছো ডিফারেন্সটা অবশ্যই কমেন্ট করো। আমাদের ওয়ান সাইড প্রসেসিং কমপ্লিট হয়েছে, আমরা ওয়ান সাইড করে দেখব। নিয়ে চলে এসো, পজই দেখো, এই দিকের নেকের যে স্যাগিনেসটা ছিল, এই দিকের স্যাগিনেসটা অনেকটা বেশি। ওয়ান সাইড আমরা করেছি। এই যে ক্রিজ লাইনটা, এটা কিন্তু অনেকটাই লিফটেড হয়ে গেছে, এটা এখনও কিন্তু ঝুলে আছে। চেষ্টা করছি এই অন সাইড এটা চিকটা অনেকটা এখনও ঝুলে আছে। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, ফোরহেডেও খুব ভালো বোঝা যাচ্ছিল। যে সাইডে হয়ে গিয়েছিল সেই সাইডটা অনেকটা টাইট দেখাচ্ছিল এবং অন্য সাইডটা একটু ফোলা দেখাচ্ছিল। আমি আবার অপোজিট সাইডে শুরু করলাম এবং রেজাল্ট তোমরা দেখতে থাকো। এই যে গলার দিদির যে স্যাগিনেসটা ছিল একদমই ফ্ল্যাট হয়ে গেছে, ফুলে ফুলে ছিল, সেই ফোলাটা কিন্তু ইনস্ট্যান্ট কমে গেছে, ইনস্ট্যান্ট একটা লিফটেড হয়ে গেছে স্কিনটা। তারপর যে লাফটার লাইনে ক্রিজটা ছিল, যে সেই ক্রিজটাও কিন্তু অনেকটা হাইট হয়ে গেছে। এইবার দিদিকে জিজ্ঞেস করব, দিদি প্রফেশনালি কি করা হয়? আর কি একটা মনের মধ্যে সংশয় থাকে যে হয়তো না জেনেই করে ফেলবো, কি হবে না হবে, যার জন্য পরিচয়টা খুব ভীষণ দরকার। যে দিদি অ্যাকচুয়ালি প্রফেশনালি কি করা হয় এবং দিদি কোত্থেকে এসছে একটু প্লিজ বলবে। আমি মালদা থেকে এসেছি। আমি প্রফেশনালি হচ্ছে একজন প্যারা টিচার এবং বায়োলজি টিচার। তো আমাদের এই যে মেশিনটা আমাদের ছিল, এটা হচ্ছে লেজার মেশিন, এবং এর কাজ কি এটা দিদিকে আমি বুঝিয়েছি এবং দিদি ভালোভাবেই আশা করি বুঝতে পেরেছে, এবং তার জন্যই আজকে এই সার্ভিসটা দিদির নেওয়া। তো দিদি, তোমার কি ফিল হচ্ছে? সঙ্গে সঙ্গে আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ 40% রেজাল্ট দেখা যায়, আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমার মুখ থেকে তবু একটু বলো যে তুমি কি ফিল করতে পারলে। আমার জ লাইনটা তো আমি বুঝতেই পারছি, সবচেয়ে বেশি ভালো বোঝা যাচ্ছে যে আমার এই জায়গাটা অনেকটাই মানে বলবো প্রসারিত ছিল, যেটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যেটা ইনস্ট্যান্ট আমি এখন বুঝতে পারছি। আর এই জায়গাটাতেও আমার অনেকটাই ফোলা ভাবটা ছিল, যেটা অনেকটাই কমে গেছে। আমি এখন আপাতত দেখে বুঝতে পারছি। এবং আমরা 100% রেজাল্ট পেতে গেলে আমাদের আরও দুটো সেটিং দরকার আছে। আরও দুটো সেটিং নেওয়ার পরে দিদির ফেস আমরা অবশ্যই প্রত্যেক সেটিংয়ে আমরা শেয়ার করব তোমাদের কাছে। আর আরেকটা দিদি জিজ্ঞেস করব যে এই যে সার্ভিসটা আমি দিলাম, এর জন্য কি কোনো ইনজেকশান বা কোনো কাটাছেঁড়া বা কোনো পেন তোমার ফিল হয়েছে? না, আমার সেরকম কোনো পেন ফিল হয়নি। এই একটা ওই হালকা চিচি একটা আওয়াজ হচ্ছে, আর একটা গরম যখন যাচ্ছে মেশিনটা, তখন একটা হালকা একটা গরম ভাব একটা বোঝা যাচ্ছে, সেটা যে খুব মানে কষ্টদায়ক এরকম কোনো ব্যাপার হয়। হ্যাঁ, অনেকে ভাবে যে মেশিন দিয়ে হয়তো এটা করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সব কমে যাচ্ছে। তাহলে যখন আমাদের যখন ওই যে আল্ট্রাসাউন্ড করা হয় তখন যেরকম লাগে আমার সেই রকমই ফিলিংস হয়, সেটা তার বেশি কিছু আমার ফিলিংস হয়। থ্যাংক ইউ দিদি। আর মেনটেন্স যে আমাদের খুব একটা বেশি করতে হয় তা না,
দিদিকে আমি খুব সামান্য দু একটা জিনিস দেবো, যেমন আমাদের অবশ্যই SPF দরকার, আমাদের সানস প্রোটেকশান স্কিনের দরকার, সেটা দেবো। এবং যেহেতু আমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করছি, সেহেতু অ্যান্টি এজিং একটা নাইট ক্রিম আমি দিদিকে বলবো ব্যবহার করতে। এর থেকে বেশি কিছু বাড়িতে মেনটেন্সেরও বিষয় নেই।